সাপোর্টার কম নয়। আমার আজকের অডিওতে একটা জিনিস আমি বলবো ভেবেছিলাম, তো ভুলে গেছিলাম, বলতে বলতে শেষ করে দিয়েছিলাম। তো আজকে যখন খেলা শুরু হলো, তখন আমার পাশে দেখলাম বেশ কিছু ইস্টবেঙ্গল সমর্থক, তারা খুব খচে গেছে, বলছে এত কম সমর্থক কেন? আমাদের কি খেতে কাজ নেই, আমরা এসছি, লোকে কেন এলো না? লোকে খুব হইচই করছিল কেন? কিশোর ভারতীতে হবে। তো আমি ম্যাচ শেষেও দেখলাম অনেকে নিয়ে প্রশ্ন করছে। তো আমার আগের অডিওতে দেখলাম একজন কমেন্ট করে জিজ্ঞেস করেছে যে দাদা, আমাদের এত সমর্থক কম কেন? এখানে একটু বোঝা একটু ভুল রয়েছে। প্রথমত দেখুন, আজকের সমর্থক 20,000-এর বেশি এসছে, 20,000+। ঠিক আছে, ম্যাচে স্টেডিয়ামে কিন্তু নাম্বারসটা দেখিয়েছে। আগের ম্যাচে বোধহয় 18,000 বা এরকম 15 থেকে 18 এরকম এসেছিল, সুতরাং সংখ্যাটা বেড়েছে। এবার সংখ্যাটা কিন্তু আপনি হয়তো মোহনবাগান সুপার জায়ান্টের সাথে তুলনা করছেন, তাদের হয়তো 30-35 আসছে, আপনি বলছেন আমাদের 20 কেন? 20 নয় কেন? আমি বলবো 20 নয় কেন। দেখুন, আমি বিদেশ থেকে এসছি, কিছুদিন থাকবো কলকাতায়, এদিক ওদিক ঘুরবো, ইস্টবেঙ্গলের ম্যাচ থাকলে দেখবো। আমাকে নিয়ে তো এই অঙ্কটা চলতে পারে না। আপনি একটা সাধারণ সমর্থকের কথা ভাবুন, যে তার নিজের সময়, অর্থ ব্যয় করে মাঠে যাবে। শুধু তো টিকিট নয়, শুধু টিকিটের দাম নয়, তাকে খেলা দেখতে যেতে হবে, ট্রেন ভাড়া, বাস ভাড়া, এত কিছু দিয়ে যাবে। মানুষ কেন যাবে মাঠে খেলা দেখতে? আপনি সিনেমা দেখতে কেন যান? যদি সিনেমাটা দেখে আপনি এন্টারটেইনড না হন, সিনেমা দেখতে আপনি যান কেন? নিশ্চয়ই কিছু একটা পান, একটা ভালো লাগা পান। তখন ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আপনি যদি ইস্টবেঙ্গলের রিসেন্ট হিস্ট্রিটা দেখেন, আইএসএলে 9th ওপরে কোনো দিন ওঠেনি ইস্টবেঙ্গল। 9th, 10th, 11th এরকম করে গেছে। তো দিনের পর দিন একটা সমর্থক কেন যাবে নিজের সময়, অর্থ ব্যয় করে মাঠে গিয়ে দেখবে ইস্টবেঙ্গল হারছে? সেটা কখনো হয়? তো এখন যে ইস্টবেঙ্গল আবার জেতা শুরু করেছে, তার ফলে দেখবেন আস্তে আস্তে আবার সমর্থকটা বাড়বে। এই যেমন 1-2 বছর আগে যখন কলকাতায় গিয়েছিলাম, তখন ওর একই ঘটনা ঘটেছিল। ব্রিটিশ দূতাবাসের যিনি উচ্চপদস্থ ব্যক্তি রয়েছেন, তিনি আমাকে বলেছিলেন যে মেয়েদের ফুটবলে কেন সমর্থন কম? আমি বলছিলাম কেন যাবে? এটা আপনাকে তো ঐতিহাসিক ব্যাপারটা বুঝতে হবে। আমি বলছিলাম আস্তে আস্তে এটা বাড়বে। তো বাড়ছে তো মেয়েদেরটা, ছেলেদেরটা আস্তে আস্তে বাড়বে। রাতারাতি কখনো ওটা বাড়তে পারে না। এখন ইস্টবেঙ্গল পরপর জিতবে, মানুষের সংখ্যা বাড়বে। একটা বাচ্চা মাঠে কেন যাবে বলুন তো? যাবে মাঠে গিয়ে ভেউ ভেউ করে কেঁদে চলে আসবে? আপনারা গত বছরে বেশ কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়, বাচ্চা কাঁদছে ম্যাচ শেষে, আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেছেন। কিন্তু বাচ্চাটার কথা ভাবুন, তার ভাল লাগছে? রোজ মাঠে যাচ্ছে, গিয়ে হাঁটছে। তো ইস্টবেঙ্গলের এই হারের যুগটা, যেটা বিগত কয়েক বছর আইএসএলে হচ্ছিল, এই যুগটা কিন্তু বহুদিন হয়নি। এখন যারা বেঁচে আছে তারা এই যুগটা কেউ দেখেনি। আপনার বাবা, দাদু কেউ দেখেনি। সেটা ইস্টবেঙ্গল যখন শুরু হয়েছিল 1920 সাল, তখন এরকম ঘটনা ঘটেছিল। আর এত বছর বাদে, 100 বছর বাদে এই রোদনের সময়, ক্রন্দনের সময় এসছিল ইস্টবেঙ্গলে। তাই সমর্থনটা কমেছে, এটা খুবই স্বাভাবিক। এবার ইস্টবেঙ্গল যখন জিততে শুরু করলো, দেখুন না, কিংফিশার ইজ ব্যাক, গুড টাইমস ইজ ব্যাক। আস্তে আস্তে সমর্থকরা ফিরবে মাঠে, এটাকে একটু সময় দিতে হবে। আর এই যে এখন আপনারা যারা রেগে আছেন, বলছেন যে কিশোর ভারতীতে, কিশোর ভারতীতে 7,000 অ্যালাউড ছিল, আইএসএলের জন্য 7,000। তা আজকেই তো 20,000, তো 13,000 লোক কোথায় বসতো? ভাবুন, আপনি অঙ্কটা ভাবুন। কিশোর ভারতী হাউসফুল হলে 7,000। আপনি আজকে খুবই লজ্জিত, দুঃখিত, এত কম কেন? কম করে 20,000 এসছে আজকে। তো এই সংখ্যাটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। ইস্টবেঙ্গলের ম্যাচ ইস্টবেঙ্গল খেলবে, জিতবে, আরও সমর্থক যাবে। এবং ইস্টবেঙ্গলের খেলাটা যদি আরেকটু আকর্ষণীয় হতো, যেটা অমল দত্ত একসময় করেছিল ডায়মন্ড, ওই খেলা দেখতে অনেকে পাগলের মতন ছুটে যেত। তো এই জেতার সাথে সাথে
যদি খেলাটাও একটু আকর্ষণীয়, একটু দৃষ্টিনন্দন হয় ইস্টবেঙ্গলে, সমর্থকের সংখ্যা বাড়তে থাকবে, এটা কমবে না। এটা হলো সহজ অঙ্ক। সবাই ভালো থাকবেন।